আমি কেমন হবে আমার স্বামী বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী দু চোখে ঘুম নাহি রে আমায় দু চোখে ঘুম নাহি রে আমায় দু চোখে ঘুম নাহি রে আমায় দু চোখে ঘুম নাহি রে मुझे अपना बना कसम आई है ना आई है आई है आई है मुझे मुझे अपना बना कसम आई है आई है आई है সত্যি বাবা বুড়ো হলে যে তোমার মাথায় বিয়ে করে বুদ্ধি আছে মানতে হবে বুড়ো বললে হ্যাঁ এখনো সংসার করলে তার আগে তুমি বুড়ো বলে দিলে আরে বাবা তোমার মাথায় তো টাক পড়ে গেছে হ্যাঁ ওহে বালিকে কি ভেবেছে চুল পেকে গেছে ওই জন্য নাড়া হয়ে আছি হ্যাঁ দু চারটে হয়তো পেকে গেছে মাথার চুল হ্যাঁ কিন্তু ভালোবাসা পাবে তুমি হাউসফুল সত্যি আচ্ছা একটা কথা বলো তো এই খাটটা এত নরম লাগছে কেন চার মন ফুল বিছিয়েছি কি কারণে তোমার হাড়ে মাংস নেই বলে তাই বুঝি হাড়ে লাগার ভয় ওই জন্য ফুলের গদি করে দিছি আচ্ছা একটা কথা বলি তোমাকে বলো আজকে না তোমার আর আমার ফুল সজ্জাটা হবে না বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে হাই বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে বলো না গো এমন করে এসো তুমি কাছে সরে এমন রাতে আর হবে না রে পাগলি এমন রাতে আর আসবে না আমি কি ভাবতে পেরেছি আমার জীবনে আমার ফুলসজ্জা আসবে তুমি কেন না বলতেছো বুঝতে পারছি না আরে ও না বলছি তার পেছনে একটা কারণ আছে কি কারণ আমার ভাই একই লগ্নে আমাদের দুই বোনকে একসঙ্গে বিয়ে দিয়েছি আচ্ছা, আচ্ছা, সমস্ত সম্পত্তি মালিক হয় বলে আচ্ছা। আমি থাকতে সেই প্ল্যান সাকসেস হতে দেবো না আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওদিকে আমার বোন ফুলসজ্জা ব্যস্ত হ্যাঁ। সেই সুযোগে বাপের বাড়ি গিয়ে যে কোনো প্রকারে ভাইকে সরিয়ে সমস্ত সম্পত্তির মালিক হব আমি চমৎকার চমৎকার এই হলো সভ্য যুগের নারী ফুলসজ্জা বন্ধ করে ভাইয়ের মারার চেষ্টা করতেছে ধন সম্পত্তির জন্য এ কি সম্ভব কি করতে আমি বলছিলাম তুমি যে কথা বলছো হ্যাঁ। তোমার কথা মতো চলবো কিন্তু আগে ফুলসজ্জা হয়ে যাবে আগে তুমি আমার কথা মতো কাজ করবে তারপর ফুলসজ্জা হবে না আগে ফুলসজ্জা হোক আগে কাজ করবি আগে ফুলসজ্জা এই, তুমি কি চাইছো বলো তো তোমাকে রেখে এখান থেকে আমি চলে যাই নো 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 এই বয়সে বউ চলে গেলে আর পাবো না আবলো ছেলে পাগলা কুকুরের মতো ঘুরতেছে মেয়ে পাচ্ছে না বাধ্য বাধ্য নইলে বউ চলে যাবে আমার কথা শুনবি বাধ্য আমার কথা মতো চলবি বাধ্য তাহলে আর দেরি করবো না তুমি আর আমি যাবো এক্ষুনি আমার বাপের বাড়ি আমার বাপের বাড়ি তুমি পায়রা ছিল দুটো বগলে দুটো বকমে জোড়া করে দিলাম তাদের বিয়ে দুটো মেয়ে পায়রা ছিল দুটো বগলে দুটো বকমে জোড়া করে দিলাম তাদের বিয়ে দিলাম তাদের বিয়ে দিলাম তাদের বিয়ে দাদা তোমরা কি ভেবেছো আমি পায়রা পুষেছি কিন্তু না মা বাবা মারা যাওয়ার পর আমার মাথার উপর দুটো দিদি ছিল একই লগ্নে তাদের আমি বিয়ে দিলাম বেলা 9টার সময় তাদের আমি বিদায় আদায় করে দিলাম তবে দাদা আমি চিন্তা ভাবনা করেছি আমার বিয়েতে আমি কোনো অনুষ্ঠান করব না তার একটা কারণ আছে আমার তো একটা বিধবা মেয়ের সঙ্গে ভালোবাসা মিথ্যে কথা বলবো না তার এক পিস বাচ্চা আছে আমি যাব গাই বাজে টুক করে আমার বাড়ি চলে আসবো তবে দাদা হালকা যখন টিফিন আমি করেছি এই খাটের উপর কুম্ভকর্মর মতো ঘুমাবো ভাই রে এই ভাই তো কোথা বা এই ছুটকি আজকের আমাদের ফুলসজ্জা আর তুমি আমাকে এখানে টেনে নিয়ে এলে কেন বলো এই যে মেনস্কা কি হয়েছে বাড়িতে কি বলেছিলাম মনে নেই কি বলো তো সুরে সবার মনে করে দিচ্ছি বলো আরে বাবা আমি যখন বিয়ে করতাম কেন ভাই তো জোর করে আমাদের বিয়ে দিয়েছি তাই নাকি? বুঝতে পারছো না না। বাবার এত সম্পত্তি মার পাচ্ছে কিনা সোনার গয়না আচ্ছা। এই দুতলা বাড়ি তাছাড়া ভাই তোরা মেয়ের সঙ্গে প্রেম করছি তাই নাকি? ও আমাদের বিয়ে দিয়েছে মানে ও বিয়ে করবে আর ও যদি একবার বিয়ে করে ফেলে সমস্ত সম্পত্তির মালিক তো ভাই হয়ে যাবে ও মা গো মা তোমাদের এত সম্পত্তি হ্যাঁ। তোমার মার এত গহনা হ্যাঁ। বলছিলাম কি তোমার মার কোমরে দোরা আছে এত বড় ওইটা আমি পরবো মেনস্কা কত শখ ওরকম বলছো এদিকে এসো। বলো এই গয়না পেতে হলে
আর সম্পত্তি পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে। কি বলো তো? যে কোনো কায়দায় ভাইকে মেরে ফেলতে হবে। ভগবান তো পাপ নেবে, তার উপর তোমার ভাইয়ের কাছে যদি সম্পত্তি চাও, তোমার ভাই তো তোমাকে এমনি দিয়ে দেবে গো। মার থেকে মাসির দরদ বেশি হবে না বুঝি? আরে এসো। বলো। আমার কাছে ভালো প্ল্যান আছে। কি বলো? প্ল্যানটা শুনে নাও। ভাইকে থানসামের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাবো, তারপর ঘুম পাড়াবো, তারপর বস্তা করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো, সবাই ভাবে টেনে কেটে মারা গেছে। দিল লালিয়া বলো না বলে কাটিয়া आगे दुनिया में भी अगर प्यार न दिया तो सकिया, आगे दुनिया में भी अगर प्यार न दिया तो सकिया। দাদা এদের চিন্তা ভাবনাটা দেখো, কিন্তু ওদের বাড়ি ছিল ওদের ফুলসজ্জা রাত, ওরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছে। তবে আমার নাম হারান, বার করবো ওদের আমি পড়া। আমি তো ঘুমাবো না, ঘুমের ভাম করে চুপ করে সব কথা শুনবো, দেখি ওরা কি করে। আরে ওরকম করছে কেন? জ্বালাই করতেছে কিসের জ্বালা এত তোমার? না, নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না, নিজেকে ধৈর্য রাখতে পারতেছি না। সারা যে ফুলসজ্জা রাত, কি মহান রাত, সেই রাতে বন্ধ করে মার্ডার করতে পারে। হ্যাঁ নাই বলি শোনো, কি? ফুলসজ্জা আগে হবে, তারপর মার্ডার হবে। আগে তুমি মার্ডার করবে, তারপর ফুলসজ্জা হবে। আমার ভাগে ফুলসজ্জা নেই, এই মার্ডার করতে গিয়ে ধরা পড়বো। আচ্ছা। আর ধরা পড়লে জেলে ঢুকবো, আর জেলে মশাদের সঙ্গে হবে। আরে বাবা, আমি এমন প্ল্যান করেছি, পুলিশ কেন, পুলিশে বাবা পর্যন্ত ঠাড় পাবে না। কে? প্ল্যানটা শুনে নাও। বলো। ভাইকে ভালো বলে বাড়িতে নিয়ে যাবো, আচ্ছা। তারপর খাইয়ে দিয়ে খাটে শুয়ে দেবো, তারপর কারেন্ট দিয়ে মেরে দেবো, লোক ভাবে স্ট্রোক হয়ে গেছে। গুড গুড গার্ল। এই না হলো সভ্য যুগের নারী। ধন সম্পত্তির জন্য মানুষ কত নিচে নামতে পারে তোমার দেখিয়ে রাখো। যাই পারো হোক, না করলে আবার বউ চলে যাবে। দেরি করো না, শুভস্য শীঘ্রম তাড়াতাড়ি করো। উহাকে কি টিপিয়া মারিব? যেমন তোমার খুশি হয়, উপর থেকে না নিচের দিকে? যেখানে সুবিধা হয়। বলছো? হ্যাঁ। হারাধন কেন করেছিলি বিশাল ধন? তার জন্য ধরে দিতে হবে আজ জীবন। এই দেখো কি হয়েছে? আমার মনে হয় ভাই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ঠিক বলেছো। দ্বীপ জলের গোড়া পাচ্ছি না গো। হ্যাঁ গো। ও দ্বীপ জল হোক আর নিশা হোক, টাকা দরকার নেই। হ্যাঁ। টিভি সারে যাবো, চুপি সারে কাছের আর বেরিয়ে আসবো। ঠিক বলেছো। চলে এসো। চলো তাড়াতাড়ি। কি দিদি তুই এখানটা? আরে বোন, তুই এখানে? দিদি আর বলিনি, সবে ফুসেছে ঘরে ঢুকেছি, হঠাৎ ভাইয়ের মুখটা চোখের সামনে ঝালাস করে ভেসে উঠলো। দেখেছি দীপ জল কি করতেছে। তারপর কি হলো, চলে এলি এখানটায়? আমারও সে একই অবস্থা নেই। হারাধন এ ভাইরা ভাই বলো তো, তোরও খাটে উঠতে দেয় না গো, আর আমারও উঠতে দেয় না। ঠিক বলেছো। কপাল করি যে আমরা রে। এই বর্দা, এই দা তা কি হয়েছে? বর্দা গো, এই দা তুই কি উগুন মারতেছি নাকি? তোমায় দেখে না আমার কেমন যেন একটা হয়। ও ভগবান, মদ্য দেখলে তোর শরীর এরকম হয়? হ্যাঁ, গায়ে বেশি যেন কেমন একটা হয় মদ্য দেখলে। তাহলে তুই বিয়ে করেছিস কেন? ও তো তোমার জন্য। আমার জন্য না, পাড়া ছেলেদের জন্য। না গো, চাট কি আছে বল। বলবো? বল। তোমার কাছে গিয়ে বলি। বল। এই বড়দা, তো চোলাটা পুরো নোংরা। ওরকম বলছো কেন? সেটা তো মদ্য মানুষ তুই, তো মেয়েদের মধ্যে ছিছি বলতে লজ্জা করে। ছোট থেকে আমার ওই রকম হেঁটে উঠবি। নোট আছে কথা বল। টাচ করলে যেন কেমন ভরসা পাই। ওই ধারে গিয়ে টাচ কর, ধুলির সাত করে দেয়। যা, তুমি আগে দাও না। কি আছে বল। বলছিলাম কি, নোংরা লোক একবার। চলো না ঘরের ভিতরে যাই। ও ভগবান, তোর সঙ্গে ঘরের ভিতরে ঢুকে কি হবে? দুজনে তো ফুল সজ্জা করবো। ও ভগবান, তা তোর সঙ্গে ফুল সজ্জা করে কি লাভ হবে? একটা ভোটারের জন্ম দিতে পারবি? কিন্তু কেমন বাজে বাজে কথা বল। তা তুই খালি বলছি আমার সঙ্গে ফুল সজ্জা করবি কেন? দুজনে শুধু ইকির বিকির খেলবো। সারা অরিজিনাল জিনিস ইকির বিকির খেলতে দিচ্ছে না, ও ডুপ্লিকেট জিনিস ইকির বিকির খেলে দেখো না। শালিকে জামাই বাবু, আর টিনে না তোর নোংরাকে। এই যে তোমার কি ডিভোর্স করলে ভালো হয় না? চুপ করে দাঁড়িয়ে থাকো ঘন্টায়। দাঁড়িয়ে আছে তো। তোরা কেন এসেছি আমি বুঝতে পেরেছি।
এই দেখো ওরা কি সব জেনে গেল? এই চুটকি ওরা না কিচ্ছু বুঝতে পারে পারেনি তো? না। ঠিক আছে ওদের গর্তে ওদের ফেলবো, হ্যাঁ। দেখে যাও কি হয়। ঠিক বলেছিস। আরে আমরা জানি তোরা কেন এই বাজে দেখি। জানি জানি আরে বল না। তোরা তো ভাই মানে সম্পত্তি ভাগ নিতে এসেছিস। তাকে না বলেছে এই দেখো মাথায় না চড় মেরে বলে তোমাদের বোন জানলো কি করি কথাটা? ওরে এক গ্রুপের ব্লাড। কি বলতে চাইছো তুমি? তোমাদের বাবা কটা? উল্টো কথা বলবো না, আমাদের বাবা একটা। তাহলে একজনের বাবা, তোমাদের বাবা একটা, হ্যাঁ। ওই এক রক্ত দুজন জন্মগ্রহণ করেছো, হ্যাঁ। তাহলে দুজনের মত এক থাকবে নাকি? ব্যাপারটা হবে। কি করা যায়? বলছি যখন জানাজানি হয়ে গেল তুমি একলা আত্মসাৎ করতে পারলে না, তাহলে কম্প্রোমাইজে এসো না। লাগছে এই বর্দা, হায়দা 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 বর্দা গো, ভাব দা কেন ভাব দা একটা কথা শোনো না। শালা নীল লজে কি আছে কি? তোমার কাছে কি বলি? বলাই যায় এই 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 সত্যি নোংরা নাম্বার তুই ওয়ান। সবসময় বাজে কথা। কি আছে কি? নোট আছে কথা বল না। আচ্ছা ঠিক আছে বল। বলছিলাম কি, হুম। আমাদের ভাগে যা সম্পত্তি, যা সোনা দানা পাবো না, সব তোমায় দিয়ে দেবো। তা তুমি আমার দেবে কেন? শুধু তুমি আমার সঙ্গে একটা রাত কাটাবি। ও ভগবান, তো তোর সঙ্গে রাত কেটে কি লাভ হবে আমার? কেন কি হয় তুমি জানো না? শালিকে বলো টেনে নে তোর কতিকে। এই দেখো তুমি কি মরবে? দেখ বোন, দুজনের উদ্দেশ্য যখন এক, হ্যাঁ। মিলেমিশে করি কাজ ছাড় যদি না হিলায়। কিন্তু আমার প্ল্যান আছে। বল দেখি। প্ল্যানটা শুনে নি। বল। ভাইকে থানসা বসে ঘুমের ট্যাবলেট খাবো, তারপর ঘুমবাবো তো অবস্থা করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো। গুড গুড আইডিয়া। হবে না। এই হলো সভ্য যুগের নারী। ধন সম্পত্তির জন্য কি না করতে পারি। যাই পারা হোক, আইডিয়াটা ভালো, কিন্তু এই কর্মটা করবে কে? কেন জামাই বাবু, তুমি বাড়ির বড় জামাই, এই শুভ কাজটা তুমি করবে? আমার ফাবড়ে মারছো কেন? কি হয়েছে? আমি বংশ বৃদ্ধি করতে পারলাম না, আমি বংশ নাশ করব। তাহলে কি করবি? আমি বললাম এই কতি করুক ক্ষতি। ও মা গো মা, এই বর্দা, এই তুমি জানো না বুঝি সংসারে যে বড় ছেলে হয়, যে বড় জামাই হয়, তার উপর ঝড়টা আগে আসে। তাই বলছিলাম এই কাজটা না তুমি করো। শালা ঢেমন নাম্বার ওয়ান। সে তুমি যাই বলো। দে এই নাও। কোনো উপায় নেই। খোদা হাফেজ। কি কাবু আমার কথা। নইলে বউ চলে যাবে। বউ হারাবার জন্য করতেছি। তবে একটা কথা স্মরণ করে যাই, ধন বাড়াবার চেষ্টা করবে না। ধন বাড়ালেই কাবার হয়ে যাবে তাড়াতাড়ি। যাও। হারাধন, আরাম লাগছে আরাম লাগছে। হারাধন হারাধন, উঠে বড় বাপ, উঠে বড় ভাই। ভাই ভাই রে। জামাইবাবু তোমরা আমার বাড়ি কেন? হ্যাঁ, আমি আসতে চাইছি। কেন? 4 মণ ফুল পেয়েছি যে খাটের উপরে, তোমার বোনের শরীরে মাংস কম আছে বলে। আচ্ছা জামাইবাবু, বলি গদির উপরে ভাসবে, গদির উপরে ভাসবে। বলছিলাম জামাইবাবু এই চোখে জল নিয়ে এটা কি শুকনো কান্না বলে? না না, ইয়াকে বলে শেষ কাঁদিনি। তবে জামাইবাবু তোমার এই বিরাট বড় এলবেসটা নিয়ে আমার বাড়ি কেন এসছো বুঝতে পেরেছি। হাসালি হারাদন, হাসালি কেন? এই ক্ষুদ্রতম টাক দেখে তুই ওরকম করলি? কেন? আমার বাবার ছিল বৃহত্তম টাক। আমার 2খানা টাক জুড়লে তো বাবার 1খানা টাক। না, তোমার যা টাক তোমার বাবা ঠেলতে পারবে না। তুই দেখিনি খাই বলি থাকতে পারে। তোমার তো এটা টাক নয়, এটা তো বল খেলা মাঠ। 7 সাইড, আর আমার বাবার ছিল 11 সাইড। তবে তাহলে সে জামাইবাবু ব্যবহার হবে? তোমরা আমার বাড়ি কেন এসছো বুঝতে পেরেছি। কিন্তু কেন বললো ভাই? তোমরা আমার মৃত্যু কামনা করতে এসো। আকে চড়ে গাছ কেন? আসল কথা বলিস কেন? কেন জামাইবাবু এখন আমি বলছি তো, আমি মারা গেলে অনেক মানুষ মনে হচ্ছে শান্তি পাবে তো। আরে দেখো জামাই, তোমার তো কি সামনে দাও, চলে এসো। বাবা ভাই তো শরীরটা কি খারাপ হয়ে গেছি। বর্দা, শালার কোনো চিন্তা নেই। দেখো তুই শালার কোনো চিন্তা আছে? শালার অরিজিনাল বইয়ের কাজে একটু চুমখার না খাবে। শালা ধন সম্পত্তির জন্য জীবন চলে যাচ্ছে। দিদি আমার চিন্তা চিন্তা তোদের তো শরীরে হাড়বার করে ফেলেছি। ও সোনা ভাই, তো তোমার কি হয়েছে? সোনা ভাই, তোমার কি গাউটে? দেখো আমার অমন হবে কেন? দেখো দেখো, মদ তো দেখলে ওরা করবে, ওটা তো কুটুম্ব ছেলে, তো শালা হয়, তারও ছাড়বে রে। আচ্ছা ছোট ভাইকে আদর করতে পারি না আমি, বলো। হ্যাঁ, ও কি শালা?
আদরের নামে শালা শয়তানি বিদ্যে কি পুরো একদম কাচ্চি বিলা কথা বলেছে। কে আছে বল? বলো। বলছিলাম কি তোমার তো 2 বোনের বিয়ে দিয়েছো, অত খাটাখাটনি করেছো, কি খেয়েছো না খেয়েছো, অ্যাসিড হয়েছে কিনা জানি না, ওই জন্য তো থানসা মেরেছি তোমাকে খাওয়াবো। দিদি তোরা যা দরদ করতি, যেরকম দরদ আমি কোথায় রাখবো আমি বুঝতে পারতেছি না। ওরে হারাধন, বলো কেন এত দরদ জানিস? কেন বলো তো? শুধু দন্তেন্নের জন্য কুবেরের মতো করে ফেলেছি। করতে পারি। ও করেছে খোল ঠান্ডা, আমি তোর ঘুম পাড়াবো রে। আমার পুষে আছে 20টা ঘুমের বড়ি এনেছি, হ্যাঁ। খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে কেন পড়। আমি ঘুমোতে হবে? আবার ফুল সজ্জা করবো, আর তো ঘুমোতে হবে। ভগবান চাইছে। দিদি মৃত্যু মৃত্যু রে, এ আমার দু চোখে ঘুম জুড়ে আসবে, আসবে? আমি মনে হয় মরে যাবো। বড় ভাই, সব দন্তেন্নের জন্য। ইয়ে সারা কোনো চিন্তা নেই। ঘুমায় সোনা ঘুমায়। হারাধন, রুখতে পারলাম না তোর জীবন, শুধু দন্তেন্নের কারণ। অত বড় ধন করে, অত বিশাল ধন করলে মানুষ বাঁচতে পারে? আর নি জামাইবাবু, তুমি শ্যাম্পু ব্যবহার করার ভয়তে তাকে চুল ফেলে দেছো আমি জানি। এস এস, তুমি দাঁত মাজো না এটা আমি জানতাম। মুখের সামনে যে এসছো ফক করে যে গন্ধটা বেরিয়েছে আমার নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসছে। তুমি নাড়ি ভুড়ি বার করো, আমি খাবো। ও জামাইবাবু, আয়। আমার মনে হয় ভাই ঘুমিয়ে পড়েছি। হিরবাজিতা, 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 হিরবাজিতা। আরে বাটা 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 বাটা, ওই বাটা 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 বাটা, শিল বাটা, নোড়া বাটা, শিল বাটা, নোড়া বাটা, শিল বাটা, নোড়া বাটা, বাটা বাটা। এই সময় বাটা বাটা করার সময় আমি কি বলি শোনো, ভাই ঘুমিয়ে আছি, এই সুযোগ আমি দিদি কি 2 লেটি চাপ নিয়ে নিচ্ছি। তুমি আর তোমার ভাইয়ের ভাইকে পাড়া দাও, যদি কেউ আসি আমাদের ইশারা করবি। ও সম্ভব, কলিযুগে ও সম্ভব। ধন সম্পত্তির জন্য মানুষ করবো কি? ও শালা কোনো চিন্তা নেই। একটা ধন সম্পত্তির যে জীবন চলে গেল, তার প্রতি কোনো একটা শালা অনুশোচনা নেই। এই বড়দা শালা মদ্য তাইলে খালি ইয়ে করবে। বাবা পুরো চিৎসা যৌবন। কে কে? তুমি আমি বললাম মিছে কিছু করতেছে না গো, তোমার ফিগার আমার খুব ভালো লাগে। আর কি মারতেছে? না গো সত্যি বলছি, সত্যি আমার ফিকা ফাঁস করা একদম একদম 300। শুধু একটু মাথায় চলিনি বলে না গো খুব ভালো লাগছে। আচ্ছা ভালো যা একদম বুকে বুকে খুশুয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল। তোমার কাছে গিয়ে বলি একটা কথা। ভালো বলছিস যখন, আয় আর কি বলবো। এই বড়দা সত্যি চলাটা বড় নোংরা। ওরকম বলতে আছে। কি আছে বল। বলছিলাম একটা কিস দাও না। ভগবানে কি করি বলো দিদি, অরিজিনাল জিনিসে চুম খেতে পারলুম নি, ডুপ্লিকেট জিনিস চুম খাবো। নিহার আমার একটু ভালো বলেছে, একটু চুম খাই, কি করবো আর। আমি বলি শোন, চুম খেতে রাজি আছি আমি, তবে নাই করেছিলাম চুম খায় আচ্ছা। ওই রকম তুমি শাল বেঁধে ছুটে আসবে, আমি ঝাউ বন্ধে ছুটে যাবো। দুজনে এসে বুকে বুকে ধাক্কা লেগে চুম খাই হয়ে যাবে। একদম শাহরুখ খান আর কাজল বলতেছি আমি শাহরুখ খান হতে পারবো না গো, খুব ভালো। দেখ তাহলে আমি রেডি হই। তোমরা কি ব্যাপার গন্ডগোল করবে? কি বলি শোনো, আমাদের কাজ হয়ে গেছি, সম্পত্তি আমরা কবজা করে নিয়েছি। আমি দিদি বাড়ি চলে যাচ্ছি, তুমি আর তোমার ভাইয়ের ভাই মিলি ভাইয়ের শেষ কাজটা সেরে দাও। যাও যাও চলে যাও। এত জোরে কামড়ায় নাকি? এই ইচ্ছা আমি ভালো চুমা দিতে পারবো না বাবা আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। একটা কথা বলি শুনবি? কি বল। বলছিলাম তো ওরা তো 2 বোনে চলে গেছে, কে না বলেছে? পুরো বাড়ি ফাঁকা। তাকে না বলেছে? তুমি আর আমি চলো না ওই পশ্চিম দিকের কোণের ঘরটাতে যাই। সে কে না কি আছে কি আছে?
ওই পশ্চিম দিকের কোণের ঘরটা। তো ওই ঘর তো তো বাথরুম তো। তা তো কি হয়েছে? তো তোর পায়খানা পেয়েছে না? না গো, তাহলে ওখানে দুজনে প্রেম করব। ও ভগবান, এত জায়গা থাকতে বাথরুমে গিয়ে প্রেম করবে? ওটা তো সেফ জায়গা। নোংরা লোক নোংরার মন্তব্য। দেখেছো, ওটা সেফটি জায়গা, কেউ কোনোদিন ঘা দেবে না, খোঁচা মারবে না। না, কার বাগান পায়খানা পেলে সে যাবে না, ঘা মারবে না। না গো, চলো। খোদা হাফেজ, শুধু বউ হারাবার ভয়ে এই করতেছি। ন্যাংরা মার নাকি? ভালো ভাই, ও ভর্তা কি হয়েছে বল? কিন্তু আমার অন্যায় হচ্ছে, এটা আমি কি করবো? আর কি আছে হু হু করতে কেন? তো বল, মরবে মরবে মরবে, না মরলে বাঁচবে। এই বড়টা কি আছে বল? বলছিলাম কি, তুমি মাথার দিকে ধরো, আমি পায়ের দিকে ধরি। এত বড় ধরে মুখ আমি নয়। কেন? শালা হবে খেতে মৃত্যু যে কোনো মুহূর্তে দোষ পেতে পারে। মুন্ডুর দিকে যে থাকবে তার আগে ধরবে। আচ্ছা, আমি পাদ দিকে ধরবো, তুই মুন্ডুর দিকে ধরবি। সব করতে রাজি। যাও, চলে যাও। সারা ঘুরতে ফিরতে আমার মা মেরে কোনো উপায় নেই। খোদা হাফেজ। তবে একটা কথা ফিরে স্মরণ করে যায়, ধন বাড়াবার চেষ্টা করবে না, বাড়ালেই বিপদ। বড়দা, কি আছে? বলছিলাম কি, ভাইকে গঙ্গা জলে ভাসিয়ে দিয়ে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুজনে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাবো। ও ভগবান, তোর সঙ্গে ভাসতে ভাসতে কোথায় যাব? কেন, দুজনে তো দীঘায় যাব। ও ভগবান, তা তোর সঙ্গে দীঘায় গিয়ে কি করব? দীঘায় গিয়ে দুজনে নৌকায় ফুল সজ্জা করব। তোর সঙ্গে ফুল সজ্জা করব? হ্যাঁ, এখানটা করে দেবো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ? ও মা, এ তো মোরা মাথা। বিনা বেলেটে নাড়া করে দেবো। দুজনে কামড়া নাকি? দাঁতে কুরিয়া কুরিয়া। এ পুরো বড্ড বিলা, এই তো দু চারটে উঠে এসে শালা চুল খেকো হয়েছে। হরি বল হরি। বল হরি। গয়না চুরি হয়ে যাবে বলে মিষ্টির খামে ঠেলে দিছি। কি সব বলছিস? আমি ভালো মিষ্টি তুই গয়না নিয়ে আছিস? গয়নাটা আমাদের। এক্ষুনি আরে নাগের কত ওই গয়নাটা আমাদের। মা, ইয়ে তো বাতাস তো। বাবা, আমি ভালো গয়না কোনো তুই নিতে, আমার তাহলে কোনো চিন্তা নেই। সব গয়না আমার। গয়না তুই চুরি করেছিস? এই বেশ করেছি। গয়না তুই চুরি করেছিস? সব ফেলে রেখেছি। তোর লাইট আমি মাটি আমি সেটা বলে দেবো এক্ষুনি। এই গয়না বার কর, গয়না বার কর। মেরে মায়ের বাবা নারী আবদার, গয়না বার কর। জমি খাইস। এই দেখ কি বল। ওটা পিজন বাবার কি? এটা আমার স্টাইল। সেটা কেমন? এই স্টাইলে থাকলে বেশি দিন বাঁচতে পারবি। কারণ যেটা মাংরামারি ঝগড়াঝাটি হবে, যেখানে মারামারি ঝগড়া হবে, যেটায় মারামারি ঝগড়াঝাটি হবে, কোনোদিন সামনে সামনে গিয়ে ঠেকাতে পারবি না। কারণ সামনে মহামূল্যবান জিনিস আছে। যেমন দুটো চোখ আছে, আছে, আঙুল ঢুকে যেতে পারে, গিলে মেটে ফুসফুসি কিডনি আছে, বাবা, আঘাত লাগতে পারে। মুরগি না, আর কোমরের নিচে আঘাত, ও বাবা, দানা উঠে যেতে পারে। তাই সামনে মহামাল্য জিনিস সামনাসামনি ঠেকাবি না, পিছন বাড়িকে ঠেকাবি, পিঠে চাললে কেটে যাবে। একটা গুড আইডিয়া। গুড আইডিয়া। তবে একটা কথা বলবো,
যে সম্পত্তির জন্য ধন সম্পত্তির জন্য অকালে জীবনটা চলে গেল, তার নদীর জলে ফেলে এলো, সেই সম্পত্তি নিয়ে কেন মারামারি হবে? শালিকে রেগে গেছি। সব সময় বুড়ো বুড়ো বলে আমাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবি না। একটা সপ্তাহ আমার সঙ্গে সংসার করে দেখ না, তারপর বলবি বুড়ো কি করছি। এই বর্দা, ওই একটা সপ্তাহ সংসারটা আমার সঙ্গে করে দেখো না। শালা জানোয়ার, তোর সঙ্গে সংসার করে কি হবে? আচ্ছা এখানে এসো। তুই আমার ছেলের বাবা দিতে পারবি? দেখেছো, সবসময় বাজে কথা। নোংরামি খালি ভাবে। আচ্ছা রাগ করে অত, আমি তোমার ভালোবাসি বলি না। ওটা ভালোবাসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি শুনবি? বলো। चोरी चोरी दिल तेरा चुराएंगे, मागो माँ साउंड ऑफ म्यूजिक, अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे, तुझे हम बनाएंगे। तू मेरी आंखों का काजल, तू है मेरी तुझे बनाओ मेरी साजन। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे। প্লিজ 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 ডবল প্লিজ প্লিজ। আমি বুঝতে পারি না, আমি ভেবেছি আমার রাধিকে ধরে ফেলেছি। এখানে এসো। আমি তো এখানে আছি। আমি বুঝতে পারি না ভাই ভাই, আমি ভেবেছি আমার বই ধরে ফেলেছি, কি তোমার বই ধরে ফেলেছি ভগবান জানে। আমি কিচ্ছু মনে করিনি। তারপরে ভাই ভাই, যে কারণে আমরা এই পথে নেমে। কি হয়েছে বর্দা? টিকে পেছা করছে না গো, কুয়াশা পড়ছে। যে কারণে আমরা মানে মার্ডার করলাম। হ্যাঁ। ফুল দেখেছো টিকটিকি এত প্রস্রাব করে? কি হয়েছে বর্দা? আমি তো আমি কারো ছাড়বনি, আমার কাছে আয় তোরা। আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে? ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা। ওরে কোথায় পালাবি তোদের, আমি কারো ছাড়বই, আমার কাছে আয় রে। আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে? নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা। আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে? নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা। আরে ফুল সজ্জা হবে, চলো ঘরে যাই। কোথায় পালাবি তোরা রে? আর মোরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে? ওরে নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা। তোদের আমি বারবার বলেছিলাম যে কোথাও পুড়িয়ে ফেল, আমার কোনো কথা না শুনে জল যেমন ফেলে দিয়েছিস, দেখ তেমন দোষ পেয়ে উঠে এসেছে। দোষ পেলে মোলা কারো ছাড়ি না। ভাইয়ের চোটে প্যান্ট ভেজে দেখো না। তুই প্যানে ইয়ে করে ফেলেছি। লজ্জা করে না? হ্যাঁ, আমি না ভয়তে প্রস্রাব করে ফেলেছি, কিন্তু তুমি পিছনে কি করেছো দেখেছো? তুমি তো পটি করে ফেলেছো। দোষ পেলে মোলা কারো ছাড়ি না। ভাইয়ের চোটে প্যান্ট ভেজে দেখো না। দোষ পেলে মোলা কারো ছাড়ি না। ভাইয়ের চোটে প্যান্ট ভেজে দেখো না। বলেছিলাম পুড়ে মোড়ে মাটি দে, আমার কাছে আয় তোরা রে। আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে? নারী ভুড়ি ছিঁড়ে খাবো, মারবো গলা। তোদের কারো ছাড়বনি, আমার কাছে আয় তোরা রে। আমি কিছু করবি তোর পুনে তো দিনে আটক করে মেরেছে রে। এবার লোকের নামে দই দেওয়া হচ্ছে। ভাই তুই ভেসে আছিস? ভাই তুই মরিস নি?
কেন আমি মরলে তোদের খুব ভালো হতো না? বাবা আমি তো ঘুমের ট্যাবলেট খালাম। আমি কি খেয়েছি? কি করেছিস? ওরে তোদের বাড়ি ছিল তোদের ফুল সজ্জারা, হ্যাঁ। তোরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতিস। তার মানে আর তোরা যে ঘুমের ট্যাবলেট খেয়েছি, আমি কি খেয়েছি? কই? ওরে ঘুমের ভাম করে তো সব কথা চুপ করে শুনেছি। এই দেখ মাগো মা ভাইকে বিচ্ছু আর ওই জন্য তার কইরেছে হিসু পুরো ভাম কথা গা। ছি দিদি, কটা গয়নার লোভে আর সম্পত্তি লোভে এই ছোট ভাইকে মারতে তোদের একটু দ্বিধাবোধ করলো? ভাই নয়, তোরা আমাকে কেন মারতে চেয়েছিস আমি তো জানি। আমি তো তোদের নিজের ছোট ভাই নয়, আমি তো তোদের সৎ ভাই রে। তুই ওর সৎ ভাই? হ্যাঁ জামাই বাবু। আচ্ছা ওই কারণে রে ভাই। ওরে দিদি তোরা কি জানিস, তোদের দুই বোনের নামে না আমি সমস্ত সম্পত্তি উইল করে দিই। শুধু থাকার মধ্যে না ছাদতলা বাড়িটুকু আছে। তবে একটা কথা শোন, আজকের থেকে ভাই বোনের সম্পর্ক এখানে শেষ। ওই ভাই নয়, এই মুহূর্তে দিদি বলে ডাকতে তোদের আমার মন থেকে বড় ঘৃণা করছে। আমার সামনে থেকে তোরা দূর হয়ে যা। না ভাই, ওরা যাবে কেন? যাবে তো আমরা। কথায় বলে যে চুরি করে সে চোর, যে সঙ্গ দেয় তারাও চোর। তোমার বোনদের সঙ্গে মিলে আমরা তোমাকে মারতে চেয়েছি। সত্যি আমরা পাপ কাজ করেছি, আমরা অন্যায় করেছি ভাই। তাই বলছি তোমার এই বোনের সঙ্গে সংসার করা যায় না। ওরা মেয়ে নয়, ওরা মেয়ে নামে কলঙ্ক, ওরা ডাইনি, ওরা পিচাচি। তাই বলছি ভাই, তোমার এই বোনের সঙ্গে আমি আর সংসার করতে চাই না ভাই। আমি যেমন ছিলাম তেমনই থাকবো ভাই। আমি আসছি ভাই, আমি আসছি ভাই, আমি আসছি। না হারান, আমারও একই কথা হারান ভাই, আমার ওই একই কথা। তোদের বোনদের সঙ্গে সংসার করা যায় না। তোদের বোনদের সঙ্গে সংসার করা মানে কি জানি? কেউটো সাহেবের সঙ্গে সংসার করা। যে কোনো মুহূর্তে এক সবালে ছবি করে দিতে পারে। যারা ধন সম্পত্তির জন্য ভাইকে মারতে দ্বিধা করে না, সে একদিন আমাকে মারবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাই তোদের সঙ্গে সংসার করা যায় না। এই মন প্রাণ দেওয়া যায় না, ভালোবাসা দেওয়া যায় না, দেওয়া যায় শুধু ফুল। দেখ দিদি, তোদের সামান্য ভুলের জন্য না দুটো জামাই বাবু তোদের ছেড়ে চলে গেল। তবে একটা কথা শোন, তোরা আমাকে যত ঘৃণা করিস না কেন, আমাকে তোরা যত তুচ্ছ ভাবিস না কেন, তোদের পাশে আমি সারা জীবন আছি আর থাকবো রে। আজ আমরা বুঝতে পেরেছি আমরা যে মস্ত বড় ভুল করেছি ভাই। তুই আমাদের ক্ষমা করে দে ভাই, তুই আমাদের ক্ষমা করে দে ভাই। ঠিক আছে ভাই, দিদি তোদের নিজের হাতে তো তোরা আমাকে মারতে চেয়েছিস, কিন্তু তোরা কি জানিস আমার কি হয়েছে? কি হচ্ছে বল না ভাই। আমি তো স্বয়ং ভগবানের কাছে অনেকদিন আগে মারা আছি। আমার কি হয়েছে তোদের কি কোনো দিনের জন্য তো আমি বলতে চাই দিদি। তাহলে তোরা শোন, আমার যে ব্রেন ক্যান্সার দিদি, ওই জন্য তোদের দুই বোনের নামে তো আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি। আমি তো জানি এই সুন্দর পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। তবে দিদি যার সময় তোদের হাত ধরে একটা কথা বলে যায় দিদি, আমি মারা যাওয়ার পর না তোরা ওই আমার স্মৃতির পাশে আমাকে রেখে দিস দিদি। যেন ভুল করিস না, আমার স্মৃতির পাশে। তোর কিচ্ছু হবে না ভাই, আমরা তো কিচ্ছু দেব না ভাই, আমরা তো কিচ্ছু দেব না। টুম্পা দিদি তোমাদের ছেড়ে যাই চলে, ভালো থেকো তোমরা সবাই। ছেড়ে কোথাও যেতে পারিস না ভাই, তোমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না। রুম্পা টুম্পা দিদি তোমাদের ছেড়ে যাই চলে, রুম্পা টুম্পা দিদি তোমাদের ছেড়ে যাই চলে, ভালো থেকো তোমরা
দিদি দিদি বাবা মার স্মৃতির দিও একটা স্মৃতি বাবা মার স্মৃতির দিও একটা স্মৃতি করে হারা লেখে ঘটনা সোনা ভাই ও ভাইয়া ও সোনা ভাই ও ভাইয়া তোরা সবাই ভালো থাকে না রে ভাই তোরা সবাই সুখে থাকিস কিচ্ছু হবে না আমি তোকে বাঁচাবার ভাই